প্রবাসীর বুকে আজ এক টুকরো বাঙালিয়ানা। মায়ের অভাব কি আর পূরণ করা যায়? মা আজ দূরে, কিন্তু মায়ের দেওয়া সংস্কার আর ভালোবাসার তো কোনো ভৌগোলিক দূরত্ব নেই। তাই মায়ের কথা মতো আজ নিজেই বরের জন্য জামাই ষষ্ঠীর আয়োজন করলাম। সকাল থেকে রান্নাঘরে খুন্তি নাড়তে নাড়তে বারবার মায়ের কথাই মনে পড়ছিল। যাই হোক, মেনুতে ছিল বাসমতি চালের সাদা ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, ইলিশ মাছ ভাজা, সবজি দিয়ে মুগের ডাল, পনির আর অবশ্যই জামাই ষষ্ঠীর স্পেশাল মাটন কষা। সেই সাথে শসা, আম, দই, মিষ্টি মুখ করানোর জন্য পায়েসও ছিল। তবে হ্যাঁ, পনিরটা কিন্তু আমার বরের হাতে বানানো ছিল। পাঁপড় ভাজা আর আইসক্রিমও কিন্তু মেনুতে ছিল, যেগুলো আমি সাজিয়ে দিতে একদম ভুলে গেছিলাম। আসলে মিষ্টিকে নিয়ে এসব করা একটা ছোটখাটো যুদ্ধের সমান। তবে এই আয়োজনটা আমি করেছিলাম সানডে, মানে জামাই ষষ্ঠীর ঠিক পরের দিন, যেদিন ছিল ফাদার্স ডে। তাই জামাই ষষ্ঠীর থালা আর ফাদার্স ডের স্পেশাল মেনু মিলিয়ে যেন আনন্দের ডাবল সেলিব্রেশন হলো। ফাদার্স ডেতে মিষ্টি ওর পাপাকে গিফট দিয়ে ভীষণ খুশি হয়েছিল। মিষ্টির সাথে আমরা এই বিশেষ দিনগুলো সেলিব্রেট করে ওর মধ্যেও এই জিনিসটাকে ডেভেলপ করার চেষ্টা করি যে অন্য মানুষকে কিভাবে আনন্দ দিতে হয়, তাকে স্পেশাল ফিল করাতে হয়, সেটা যাতে ও বুঝতে শেখে। আর সেই সাথে এটাও বুঝতে শেখে যে অন্য কারোর মুখে হাসি ফোটানোর আনন্দ ঠিক কতটা মধুর হতে পারে। আজকের ভিডিওটা এইটুকুই। টাটা।